আই লাভ ইউ। ভগবানের সামনে দাঁড়িয়ে সকালবেলায় বলে দেবেন, জগন্নাথ, হে জগন্নাথ, আই লাভ ইউ। একটা চামড়ার মুখ দিয়ে বলে ফেলি, কি বলি, আমি আপনাকে কি ভালোবাসি প্রভু, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। কিরকম ভালোবাসেন? ভালোবাসা কাকে? ভগবান কৃষ্ণের ধর্ম মানে হচ্ছে শুধু ভালোবাসা, ধর্ম মানে হচ্ছে ভালোবাসা। ভক্ত ভগবানকে কিরকম ভালোবাসে এরকম আমরাও বলি, ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। হে আমার মা, আমি আপনাকে অনেক ভালোবাসি। হে আমার বাবা, আমি আপনাকে অনেক ভালোবাসি। হে আমার ছেলে, হে আমার সন্তান, আমি আপনাকে অনেক ভালোবাসি। হে আমার বন্ধু, আমি অনেক ভালোবাসি। কত ভালোবাসো? ভালোবাসো কতটুকু? ভালোবাসা বুঝো? ভালোবাসার ভাষা বুঝো? ভালোবাসার ভাষা বুঝো? ভালোবাসি আমরা বলি না ভালোবাসি, আর কি বলি? আমি আছে তোমাকে অনেক ভালোবাসি, বলি না? বলি না, আর কি বলি? একটা কমন ভাষা, একটা কমন শব্দ জানেন না ইংলিশে? আই লাভ ইউ। ভগবানের সামনে দাঁড়িয়ে সকালবেলায় বলে দেবেন, জগন্নাথ, হে জগন্নাথ, আই লাভ ইউ। অত সহজ না। ভালোবাসার ভাষাই তো জানি না, ভালোবাসার অত সহজ না। ধর্মটা শুধুমাত্র ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে। এই ভালোবাসার মধ্যে মান আছে, স্নেহ আছে, অভিপ্রায় আছে, তিক্ততা আছে, অভিমান আছে, অনেক কিছু আছে। সেই রকম ভালোবাসাই হচ্ছে ধর্ম। এখানে এই পৃথিবীতে এই সমস্ত কিছু নাই, ভালোবাসাবাসী পৃথিবীতে নাই। ভালোবাসাবাসী হচ্ছে চিন্ময় জগতের সামগ্রী। যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি জ্ঞানে আচ্ছন্ন থাকবো, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা শব্দ হাস্যকর আমাদের জন্য। দেহাত্ম বুদ্ধি জ্ঞান যতক্ষণ থাকবো, আমি আমার দেহ, এই অনুভূতি পর্যন্ত ভালোবাসা শব্দ আমার জন্য হাস্যকর। ভালোবাসা হচ্ছে দেহকে বাদ দিয়ে যখন আমি আমাকে চিনতে পারবো, দেহাত্ম জ্ঞানের, দেহাত্ম বুদ্ধি জ্ঞানের উপরে উঠে, এর নাম হচ্ছে ধর্ম বা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি। এখনো ধর্ম করছি আমি আমার জন্য, এখনো নববিধা ভক্তি করি, কৃষ্ণ ভজন করি আমার জন্য। কি করে হবে? বৃন্দাবনে যান, জিজ্ঞেস করেন ব্রজবাসীদেরকে যে উনারা যে কৃষ্ণকে ভালোবাসে, ধর্ম করে, কার জন্য? উনাদের জন্য কিনা? রাধারানী তো আমাদের কি বলবো, উনার নাম, উনার শব্দই তো আমাদের উচ্চারণ করার যোগ্যতা নেই। রাধারানীর নামটাও উচ্চারণ করার মতো যোগ্যতা নেই, এত বেশি পবিত্র। ব্রজবাসী গোপীদের, ব্রজঙ্গনা মায়াদের জিজ্ঞেস করুন, ওনারা কেন কৃষ্ণকে সেবা করে, কৃষ্ণকে ডাকে। আজকে আমরা যে শ্লোকটা পড়ছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাধারানী হচ্ছে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে আছে, আর তমাল বৃক্ষকে আলিঙ্গন করে বলছে যে হে কৃষ্ণ, আমি কৃষ্ণের আলিঙ্গন লাভ করে, তমাল বৃক্ষকে রাধারানী আলিঙ্গন করে মনে মনে করছে কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম সার্থক হয়েছে। এভাবে বৃক্ষকে আলিঙ্গন করে কৃষ্ণ, বৃক্ষকে আলিঙ্গন করে রাধারানী কৃষ্ণ সুখে মগ্ন থাকে। কতটা যোগ্যতা আছে আমাদের? এই হচ্ছে ধর্ম।